সেই রকম ফিলিংস ভাই, কাঁচা চা পাতার যা গন্ধ যা সেরকম একটা ফিলিংস। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এন্ট্রি পয়েন্টে, যেখান দিয়ে আমি এখন শ্রীমঙ্গলের দিকে যাই এই রাস্তা, বাট আমি শ্রীমঙ্গলের দিকে যাব না, আমি যাব হলো ঢাকার দিকে। আমি অলরেডি শ্রীমঙ্গল শহর ঘুরে চলে আসছি, আর ঠিক চাকন্যার ভাস্কর্যের সামনে আছি। দেখেন চাকন্যার ভাস্কর্য কতটা সুন্দর। এটা শ্রীমঙ্গলের ঠিক এন্ট্রি পয়েন্টে এই চাকন্যার ভাস্কর্য, যেটা আপনাকে জানান দিবে যে আপনি চায়ের দেশে আসছেন। আর আমার চারপাশটাতে দেখেন কত চা বাগান, আমার ডাইনে বামে পিছনে বিশাল বিশাল চা বাগান। দিকটা দেখেন উঁচা উঁচা পাহাড়, আর এই পাহাড়ের মধ্যে বিশাল বিশাল চা বাগান। কিছু কাঁচা পাতা চুরি করে নিয়ে যাব, কিন্তু কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে রাখছে, দেখি কোনোভাবে কোনোটাতে একটু ঢুকা যায় কিনা। তো দেখলেন তো চায়ের দেশের এই চা কন্যা। এখন চায়ের যে কোনো একটা চায়ের বাগানে ঢুকবো, কিছু চা পাতা সংগ্রহ করব, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে চা বাগানে ঢুকি। ঠিক আমার সামনে দেখেন বিশাল বড় একটা চা বাগান। আমি এখন এই চা বাগানে ঢুকবো এবং কিছু কাঁচা পাতা সংগ্রহ করব। চা পাতার কোন অংশটা তোলে আপনারা জানেন? চা পাতার এই যে ঠিক উপরের এই দুইটা পাতা তোলে। কুচি চা পাতার গন্ধ কেমন হয় একটু দেখাই আপনাদেরকে। সেই রকম ফিলিংস ভাই, কাঁচা চা পাতার যা গন্ধ যা সেরকম একটা ফিলিংস। মনে হচ্ছে আপনি চা খাচ্ছেন, এরকম একটা অবস্থা। কিছু চা পাতা সংগ্রহ করি, ব্লগটা এখানে শেষ করলাম। কিছু চা পাতা সংগ্রহ করব, দেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার ব্লগ, অ্যানাদার প্লেস, অ্যানাদার ভিডিও। ওকে, টেক কেয়ার উইথ লাভ। আল্লাহ হাফেজ।